কে তুমি মা বলো না মা। নমস্কার, খনার বচন অনুষ্ঠানে আপনাদের সকলকে আরো একবার আন্তরিক স্বাগত। খনামা জ্যোতিষ জননী, বাংলা তথা ভারতের। খনামার জন্মই খনার ভিটায়। খনামা ভারতের অলঙ্কার, অন্তরে তিনি সন্ন্যাসিনী, ভক্তের মঙ্গলার্থে পরমাত্মার পরম সাধিকা খনামা। এগুলো আমরা সকলে জানি, কিন্তু এই যে কথাগুলো, এই যে বিশেষণগুলো তার জন্য প্রয়োগ করা হয়, তার কারণটা কি? কারণ প্রতি শুভ যোগে ব্রহ্মময়ী তপস্যা, উগ্রতারা, দশমহাবিদ্যা, নবগ্রহ, অর্ধনারীশ্বর, পারিজাত নীল সরস্বতীর মহাযজ্ঞ করেন খনামা। দেশে বিদেশে তার অগণিত ভক্ত তার যোগতন্ত্র দ্বারা উপকৃত। সুদীর্ঘ সময় তিনি নানা অসাধ্য সাধন করে চলেছেন। তন্ত্র, যোগ, জ্যোতিষে খনামা চিরদিনই পারদর্শিনী। পরমাত্মার সাধিকা খনামা তার গুরু মহাযোগী ত্রৈলঙ্গ স্বামীর কৃপায় স্বমহিমায় জলে ভাসমান অবস্থায় সুদীর্ঘ সময় তিনি তপস্যায় রত থাকেন মানব কল্যাণের উদ্দেশ্যে, এবং এই মহাশক্তি বলেই বাস্তুজনিত বিবিধ সমস্যার সমাধান করে দেন অতি দ্রুত। সেখানেই শুধু শেষ নয়, তার বিশ্বের কল্যাণ, সর্বধর্মের সমন্বয় এবং চেতনার পথ প্রদর্শকও আমাদের পরমাত্মা সাধিকা খনামা। তিনি একটি আশ্রম করেছেন দিগদর্শন, তাও কিন্তু আর্ত মানুষের ত্রাণে। তার একটি বই প্রকাশিত হয়েছে যেখানে জীবনচক্রে জ্যোতিষের কি প্রভাব এবং সমস্যাক্লিষ্ট মানুষের জীবনে জ্যোতিষের মাধ্যমে কি প্রতিকার করা যায়, সেটাও তিনি একটি বইয়ের আকারে এনে দিয়েছেন আমাদের কাছে। এবং এটা আমাদের সংগ্রহে থাকলে, যখন কাউকে পাশে পাচ্ছি না, এই বইটা পড়লে কিন্তু আমরা আমাদের সেই সমস্ত সমস্যার আশু সমাধানের কথা ভাবতে পারি। খনার বচন অনুষ্ঠানের মূল কথক খনামা স্বয়ং। আজকেও খনামা আমার বাপাশেই বসে রয়েছেন, সবাইকে ভালোবাসা উজাড় করে দেবেন বলে। প্রাণ ভরা ভালোবাসা নিয়ে আমার এখানে চলে আসা। উদ্দেশ্য একটাই, জেনে রাখো সবাই, সবাই মিলে ভালো থাকতে চাই। আমরা সবাই মিলে ভালো থাকতে চাই। সবাই মিলে ভালো থাকাটা ভালো থাকা কয়, একা ভালো থাকা নয়। সেই কারণে সর্বদাই সবাই ভালো থাকতে চাই। তার বিভিন্ন দিক, বিভিন্ন উপায়, বিভিন্ন বিষয়, বিভিন্ন তিথি, সেইগুলোকে ঠিক মতো জানা এবং জানানো, এটাই কাজ। এর বাইরে আর কিচ্ছু নয়। কাজের কতগুলো ফর্মুলা থাকে, সেই নিয়ম অনুযায়ী যদি আমরা ঠিক স্টেপ বাই স্টেপ চলতে পারি, তাহলে আমরা জীবনটাকে সুন্দরভাবে গড়ে নিতে পারি। আমাদের জীবনের উদ্দেশ্য হলো জীবনটিকে সুন্দরভাবে গড়ে নেওয়া, কোনো বাধা থাকা চলবে না। যেমন আমরা কি করি, আগেকার দিনে যখন এত যানবাহন ছিল না, আলা পথ ধরে হাঁটা হতো, কাদা জল ভেঙে সেই গন্তব্যস্থলে আমরা পৌঁছাতাম। তখন নানান রকম এই সমস্ত গাড়ি এত বেরোয়নি, এত ছিল না। কখনো কখনো, বহু আগেকার কথা বলছে, মানুষ গাড়ি মানে পালকি, গাড়ি মানে গরুর গাড়ি ইত্যাদি। তো এমনি করে তারপর আস্তে আস্তে সাইকেল, তারপর বাইক, মোটর সাইকেল, চার চাকা, সব রকম গাড়ি হয়েছে। তাহলে এখন অনেক সহজ উপায় হয়েছে। তাহলে সেই সহজ উপায়গুলো অবলম্বন করে মানুষ বাড়ির থেকে বেরিয়ে তার কর্মস্থলে অতি দ্রুত, অতি সহজভাবে পৌঁছে যেতে পারছে। তার কারণ হচ্ছে নানাবিধ উপায় বিজ্ঞানের জন্য। বিজ্ঞানের এই এত অসীম কর্ম, সেই কর্মের দ্বারাই আমরা আমাদের নানান সমস্যার থেকে কাটিয়ে নিয়ে ঠিক মতন জায়গায় পৌঁছাতে পারছি। তাহলে আমি বলি, বিজ্ঞান, তন্ত্র, মন্ত্র, জ্যোতিষ, এইসবের দ্বারাই আমরাও পারবো দ্রুত একটি মানুষকে অসময়ে কাটিয়ে দিয়ে সুসময় ফেরানোর জন্য। দেখা গেল আমরা ছক তৈরি করছি, জন্ম সাল সময় যদি সঠিক পাই, তাহলে ছক তৈরি করছি, ছক গণনা করছি। ছক গণনা অনুযায়ী দেখা গেল দীর্ঘদিন, এর এখন চলছে 7.5, এই যে চারিদিকে তোমরাও শুনছো 7.5, শনি 7.5 চলছে। 7.5 মানে 7.5 বছর না, আমরা 7.5 বছর কোন রকম কোনো কাজ থেকে পিছিয়ে থাকবো না। এই যে গাড়ি দিয়ে উদাহরণ দিলাম, যে হাঁটা পথ এখন নয়, এখন গাড়ি করে চলা এবং প্লেনে করে যাওয়া, এই যুগ যেখানে আছে, সেখানে আর 7.5 বছর ম্রিয়মান হয়ে থাকবো 7.5 চলছে বলে, একদমই থাকবো না। কিন্তু দেখো, সেইটাই তো হয়, যেখানে যাই শুনি সমস্যা হলেই
আগেই ধরিয়ে দিল শনির 7.5, মানে সেই লোকটা একটা আতঙ্কিত সঙ্গে সঙ্গে দমে শেষ, তার ভেতরকার যা কিছু শক্তি যেন মুহূর্তে মিইয়ে কোথায় হয়ে গেল। 7.5 বছর, হয়তো দেখতে গেলে কালের নিয়ে 7.5টা কিছুই নয়, কিন্তু একটা মানুষের জীবনে 7.5 বছরের বিরাট গুরুত্ব, একদম। কত কিছু পাল্টে যেতে পারে। প্রসঙ্গত বলে দিই, কোথায় কোথায় কোন কোন চেম্বারে খনামাকে আমরা পেতে পারি সরাসরি। বারাসাত যশোর রোডে হাটখোলা মোড়ে পুরনো শিব মন্দিরের কাছে বিবেকানন্দ অ্যাপার্টমেন্টের 3 তলায়। প্রত্যেক শুক্রবার বনহুগলি পেট্রোল পাম্প স্টপেজে অর্থোপেডিক হসপিটালের সামনে 28 নম্বর ঋষি অরবিন্দ সরণিতে। প্রত্যেক শনিবার ঢাকুরিয়া 5 নম্বর কালীবাড়ি লেনে ঢাকুরিয়া কালী মন্দিরের কাছে। আর এইসব জায়গা থেকে যারা যোগাযোগ করবেন, ফোন করবেন 9831058429 এই নাম্বারে। এছাড়াও আমাদের যে যোগাযোগের নম্বরগুলো রয়েছে, কাছে যারা আছেন তাদের জন্য 9831070429। এই 7.5 তুমি বলছো আমরা ছোট করে আনতে একদম পারি? একদম একদম নিশ্চয়ই পদব্রজে গিয়ে প্লেনে করে হ্যাঁ, যাওয়ার প্লেনে মতো? করে যেতে পারে, একদম বলো। ঠিক সেইটাই। এইটাই হচ্ছে 7.5 বছর একেবারেই আমরা সেইভাবে অপেক্ষা করে থাকবো না, তার জন্য কতগুলো নিয়মাবলী আছে। 7.5 বছর 7.5 অস্বীকার করার নয়, আছে ঠিক আছে, কিন্তু তা বলে ভেঙে পড়বো না। আমি যেটা বলি কবির কথায়, আশা আছে তোর ছেড়ে নিকো ডোর, এখনো হয়নি আসল ক্ষতি, এখনো আসল ক্ষতি হয়নি, দড়ি ছেড়েনি, এখনো আশা আছে। তাই সবাইকে অভয় বাণী শোনাই, শোনো সবাই, শোনো দিয়া মন, তোমার সময় খারাপ হয়নি এখন, অর্থাৎ খারাপ চলছে না, খারাপ নয়, 7.5 আছে, তার প্রসেসটা জেনে নাও আমার কাছে। আমি কখনো বলছি না ছলে বলে কলে কৌশলে আমার কাছে চলে এসো, আমি সমস্যার সমাধান করব না। আমি কোনো ভগবান নয়, আমি কোনো অবতার নয়, আমি আর কেউ না, আমি শুধু তোমাদের মা। কি চান মা? মা চান সন্তান সর্বদাই আনন্দে থাকুক, সুখে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক। 7.5 দিকে আমরা কি পাই? 7.5 হলে যে জাতক জাতিকার 7.5 হয়, আগে একটু মন্দগুলো বলে নিতে হচ্ছে, ধৈর্য ধরে শোনো, মন খারাপ করো না কোনো, কারণ তারপরেই তার ভালো দিকটা বলে দেব। অর্থাৎ আগে মন্দ দিক হচ্ছে 7.5 যখনই পাই যে জাতক বা জাতিকার 7.5 চলছে, তো আমরা এসো আজকে আমার কাছে জেনে নাও। আমি অনেক পৌরাণিক বই দেখে এবং গ্রহ নক্ষত্র অনুযায়ী সেই গণনা মেনে এবং ছক অনুযায়ী জেনে তোমাদের কাছে বলছি। সেটি হলো 7.5 মানে মন্দ কি কি হয়? শরীর খারাপ হয়। যে জাতক বা জাতিকার 7.5 চলতে থাকে তার কোনো না কোনো রকম শরীর খারাপ চলতেই থাকবে। মাথার যন্ত্রণা, কানের যন্ত্রণা, পেটের প্রবলেম, দাঁতের যন্ত্রণা, সমস্ত গা হাত পার যন্ত্রণা, নানান রকম শরীর খারাপ, কারো বা জ্বর ভোগান্তি, কারো বা অ্যাক্সিডেন্টেরও সম্ভাবনা হয়ে থাকে যদি সে ঠিকমতো গার্ড না নিয়ে থাকে, তো ইত্যাদি ইত্যাদি 7.5। তবে একটা জিনিস জেনে রেখো, সবাই 7.5 কিন্তু মৃত্যু হয় না। ভয় পাবে না, আমার কথা হচ্ছে ভাবনা রেখো না, ভয় পাবে না, একটাই চিন্তা রাখো, হবেই হবে জয়, তোমারই হবে জয়, জানিও নিশ্চয়। কেন হবে? তুমি তো আমার অনুষ্ঠানটা শুনছো, আমি তো কিছুক্ষণের জন্য তোমাদের গৃহে চলে এসেছি, তো আমি যখন এসে গেছি তোমাদের ঘরে, আর কি ভয় আছে বলো? ভয় কেন? ভয় কিসের তরে? সেই জন্যই বলা। শরীর খারাপ হতে পারে, তার জন্য প্রতিকার আমি বলে দেবো, পার্ট বাই পার্ট বলছি। 7.5 যাদের চলছে তাদের পিতা মাতা বা কোনো গুরুজন স্থানীয় কোনো ব্যক্তির অসুস্থতার ভয় আছে, সেক্ষেত্রে কোনো গুরুজন বা পিতামাতা বিয়োগেরও সম্ভাবনা থাকে, কিন্তু দেখে নিতে হয় 7.5 কি দ্বারা চলছে। যে জাতক বা জাতিকা 7.5 চলছে তার কি নক্ষত্র আছে, 27টি নক্ষত্রের মধ্যে সে কি কি নক্ষত্রের অধিকারিণী বা অধিকারী, সেই নক্ষত্র তার জন্য কোন যোগ, অর্থাৎ সেই জাতক বা জাতিকার হর্ষণ যোগে জন্ম, কোন যোগে জন্ম, মহেন্দ্র যোগে জন্ম, কোন যোগে জন্ম, সেটিকে জানতে হয়। সেই যোগ অনুযায়ী, নক্ষত্র অনুযায়ী, তার রাশি অনুযায়ী, এবং সেই রাশিতে কি দেবদেবী অধিষ্ঠাত্রী আছে, যে জাতক বা জাতিকার চলছে সেই জাতির সেই অধিষ্ঠাত্রী দেবদেবীর গুণাগুণ অনুযায়ী, শক্তি অনুযায়ী তাকে রক্ষা করা সম্ভব হয়। 7.5 থাকলে তুমি একটি ভালো জায়গায় কর্ম করছো, কর্মচ্যুত হওয়ার সম্ভাবনা থাকে, হবেই বলছি না, সম্ভাবনা থাকে, হয়তো বা হতেও পারে, নাও হতে পারে। আবার 7.5 থাকলে তুমি যে গৃহে রয়েছো সেই গৃহের কোনো অশান্তি চলছে, সেই জমি নিয়ে কোনো অশান্তি চলছে, সেই অশান্তিগুলো থাকতে থাকে 7.5 থাকলে। তো এই বাধা বিপত্তি, বিবাহের সব ঠিক হয়ে গেল, বিবাহ ভেঙে গেল, তুমি কারুকে ভালোবাসো, সে সেই ভালোবাসাটিকে ক্যান্সেল করে দিল, অর্থাৎ ভালো মানে 7.5 থাকলে এই মন্দ মন্দ দিকগুলো থাকে। ঘাবড়ে যেও না, এখনো ভালোগুলো বলবো, সহ্য রাখো, ধৈর্য রাখো। তো এই মন্দ দিকগুলো থাকে। সন্তানের পড়াশোনায় বাধা হয়ে গেল, তোমার
তোমার নিজের হায়ার এডুকেশন, একেবারে তুমি বিদেশ যাবে কিন্তু সাড়ে সাথী চলছে বলে আটকে গেল, ইত্যাদি ইত্যাদি সম্ভাবনা থাকে। হয়তোবা হলেও হতে পারে এই মন্দগুলো, কিন্তু মন্দগুলো হবে না, কারণ তোমরা শুনছো এখন খনার বচন অনুষ্ঠান, সেই খনার বচনের উপরে বিশ্বাস ভরসা রাখো। তাই তোমাদেরকে এবার বলে দেব এই বিপত্তির থেকে তোমরা কিভাবে পাবে পরিত্রাণ। প্রাথমিকভাবে তোমরা জেনে গেছো কিছু গ্রহ রত্ন, কিছু গ্রহের জন্য শুভ রত্ন ধারণ করতে হয়, কিন্তু সেই শুভ রত্ন ধারণ করার জন্য পরিমাপ ঠিক জানতে হয়। কোন কোন পাওয়ারের পাথরটি তুমি গ্রহণ করবে, সেটি কোন ধাতুর সাথে কোন সময়ে কোন স্থানে কিভাবে তোমার দেহ পুজো হবে, সেইগুলো মেনটেন করতে পারলে তবে তাতে পরিত্রাণটা পাবে, তার থেকে রক্ষা পাবে। সাড়ে সাতির জন্য সাড়ে সাতির কবচ করা হয়, সেই কবচও অনেক নিয়ম অনুসারে ধারণ করানো হয়, যাদেরকে আমি ধারণ করি তারা জানো। এবার ধরা যাক এগুলোর কোনোটাই নয়, এবার আসি আমরা মন্ত্রের দিকে। এবার আসি কি করে বাধাগুলো তোমরা নিজেদের বাধা নিজেরা কাটিয়ে নিতে পারবে। যাদের সাড়ে সাথী চলছে তারা বাড়িতে একটি শ্বেত আকন্দ গাছ বসাও, 7.5 বছর কষ্ট পাবে না। শ্বেত আকন্দ গাছ জায়গা না থাকলে টবে বসাও, বসিয়ে নিয়ে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায়, যদি না পারো প্রতি শনিবার সন্ধ্যাবেলায় সেই গাছটিকে জাগিয়ে নাও। কিভাবে জাগাবে? সেই গাছটিকে ধূপ দীপ দিয়ে আরতি করবে, কিছু সেখানে অল্প সামান্য কিছু মিষ্টান্ন রাখবে, কিছু পুষ্প এনে সেই গাছের গোড়ায় দেবে। সেই গাছের গোড়ায় বসে তুমি এই মন্ত্রটি করবে মনের জোর দিয়ে। সেটি হচ্ছে ওম সত্যম শিবম সুন্দরম না আত্মা বলহীনেন লভ্য। ওম সত্যম শিবম সুন্দরম না আত্মা বলহীনেন লভ্য। ওম সত্যম শিবম সুন্দরম না আত্মা বলহীনেন লভ্য। এই মন্ত্রটি 108 বার পাঠ করো, দেখো তোমার উইল পাওয়ার বাড়বে আর সাড়ে সাতের কষ্ট ছাড়বে, অর্থাৎ তুমি নিজেই নিজে জয় করতে পারবে। যদি সংগ্রহ করতে পারো একটি 108 রুদ্রাক্ষের মালা তাহলে তো অতি ভালো হয়, তাহলে তাই দিয়ে পাঠ করলে, বীজ মন্ত্র ধরে তোমার গুরুর থেকে নেওয়া দীক্ষার বীজ মন্ত্র পাঠ করে নিয়ে তারপরে এটি 108 বার পাঠ করলে তাতে ভীষণ ভালো হবে। যদি এটিও সম্ভব না হয় তাহলে শনিবার করে নিরামিষ আহার খাবে এবং শনিবার করে রাত্রে ঘুমোতে যাওয়ার সময় তোমার বিছনাতে বসে ওম সত্যম শিবম সুন্দরম এটি অন্তত 11 বার করে পাঠ করো, তাতেও দেখবে অনেকটা উপকার পাবে। এবার বলি, জোয়ারের গঙ্গা জলের কথা বলেছি, সেই জোয়ারের গঙ্গা জল নেবে। যাদের সাড়ে সাথী চলছে তাদের জন্য বলছি, প্রতিদিন রবিবার সকালে একটি তম্র পাত্রের মধ্যে একটি বিল্লপত্র, একটি জবা ফুল, লাল চন্দন, একটু 28টি কামিনী আতপ চাল, 28টি দুর্ব, একটি হরিতকি একত্রিত রাখবে, একটু কাঁচা দুধ আর জোয়ারের গঙ্গা জল একসঙ্গে করে তম্র পাত্রের মধ্যে রেখে এটি নিয়ে তুমি সূর্য প্রণাম করবে। ওং হ্রিং হ্রিং সূর্যায় নমঃ, ওং হ্রিং হ্রিং সূর্যায় নমঃ, ওং হ্রিং হ্রিং সূর্যায় নমঃ। এই মন্ত্রটি পাঠ করবে 28 বার। করার পর কোনো গাছের গোড়ায়, বাড়িতে যে কোনো গাছ আছে সেই গাছের গোড়ায়, ভালো হয় তুলসী গাছের গোড়ায় দিলে এটি করবে। আর সাদাশিবের কথা বলি বারবার, মনে আছে? তোমরা প্রশ্ন করো অনেক সময় চেম্বারে এসে বা ফোনেতে প্রশ্ন করো ভালোবেসে, যে গৃহেতে সাদাশিব রাখবো না কালো শিব রাখবো। গৃহস্থদের পুজোর জন্য, নিত্য পুজোর জন্য কালো শিব প্রয়োজন। যাদের সাড়ে সাথে চলছে তাদের জন্য সাদাশিব প্রয়োজন। তারা সাদাশিবের আরাধনা করবে, সাদাশিবের পুজো করবে, তাতে খুব ভালো হবে। শ্বেত আকন্দ ফুল দিয়ে এবং বিল্লপত্র দ্বারা, সাদা চন্দন, একটু কামিনী আতপ চাল, একটু সিদ্ধি, এগুলি দিয়ে শিব ঠাকুরকে সন্তুষ্ট করবে। প্রতি সোমবার শিব ঠাকুরের পুজো করবে, সাদা শিব ঠাকুরের। সাড়ে সাতের অশুভ প্রভাব কোথায় কেটে যাবে তুমি নিজেই অবাক হয়ে যাবে। আমার নাকি 7.5 চলছিল, 7.5 বছর পর ঘুম ভাঙার মতন অবাক হয়ে বলবে, কই আমার তো কিছু হয়নি, আমি যে খনার বচন অনুষ্ঠান শুনেছিলাম তার থেকে, মায়ের থেকে জেনেছিলাম এই উপায়গুলো আমি করেছি, তাই আমার পরিত্রাণ হয়ে গেছে। তুমি নিজে করো এবং তোমার আপনজন, প্রিয়জন, আত্মীয় স্বজন, গুরুজন যারা আছে সবাইকে ফোনে বলে দাও, জানিয়ে দাও, কাছে দেখা হলে শুনিয়ে দাও। এমনি করে নিজে পরিত্রাণ পাও, অপরকে পরিত্রাণ দাও। আমি বলি না, একা ভালো থাকা নয়, সকলে মিলে ভালো থাকতে হয়। তাই আজকে বলে দিলাম যে শনির সাড়ে সাথীকে করো না কো ভয়। যাদের আছে শনির সাড়ে সাথী তারা হও ঈশ্বর সাথী, অর্থাৎ ঈশ্বরকে তোমাদের জীবন সাথী করে নাও, তাহলে দেখবে তার থেকে পরিত্রাণ পাবে। তাহলে বড় ঠাকুরের পুজো, সূর্যদেবের পুজো আর
সাদা শিবলিঙ্গের পুজো ভালো করে বুঝো। এই পুজোগুলো যদি ঠিকঠাক মতন করতে পারো যেভাবে আমি বললাম, তাহলে 7.5-এর সাথে তোমরা পাঞ্জা লড়ে এগিয়ে চলতে পারবে। তাহলে মনের জোরেতে এত সুন্দর চলবে, 7.5 আর তোমাদের কোনো কষ্ট যন্ত্রণা দেবে না। যা বাধা ছিল সেই বাধাগুলো সব বাধার থেকে পরিত্রাণ পাবে। প্রসঙ্গত বলে দিই কোথায় কোথায় কোন কোন চেম্বারে খনামাকে আমরা পেতে পারি সরাসরি। বারাসাত যশোর রোডে হাটখোলা মোড়ে পুরনো শিব মন্দিরের কাছে বিবেকানন্দ অ্যাপার্টমেন্টের 3 তলায়। প্রত্যেক শুক্রবার বনহুগলি পেট্রোল পাম্প স্টপেজে অর্থোপেডিক হসপিটালের সামনে 28 নম্বর ঋষি অরবিন্দ সরণিতে। প্রত্যেক শনিবার ঢাকুরিয়ায় 5 নম্বর কালীবাড়ি লেনে ঢাকুরিয়া কালী মন্দিরের কাছে। আর এইসব জায়গা থেকে যারা যোগাযোগ করবেন, ফোন করবেন 9831058429 এই নাম্বারে। এছাড়াও আমাদের যে যোগাযোগের নম্বরগুলো রয়েছে, কাছে যারা আছেন তাদের জন্য 9831070429 এইসব নাম্বারে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা ছিলাম, আমরা আছি, এবং এই দুঃখ ব্যথা যন্ত্রণা থেকে উত্তরিত হয়ে আমরা থাকব যতক্ষণ খনামাকে আমাদের কাছে রাখবো। মনের কথা বলে যেতেই হবে আমায় চলে। সময় আমাকে এই কথাই দিচ্ছে বলে আমি কথা দিলাম, আবার আসবো চলে ঠিক সময় হলে, সকল মনের কথা উজাড় করে দেব বলে। বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে। মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলের মঙ্গল হোক। মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো। তুমি মা বলো না